আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। কমিশনের ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, বা এখন যারা নতুন করে অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে কি ধরনের প্রশ্ন করতে পারে, বা আপনি কি প্রসিডিউরে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে। সো ভিডিওটা কন্টিনিউ করুন। যারা নতুন করে আপনারা কমিশন দেবেন, সামনে কমিশন রয়েছে, বা আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ আজিলো অ্যাপ্লিকেশন করবেন ইতালিতে, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি বেশ কিছু ভিডিওতে আলোচনা করছি যে আন্তর্জাতিক যে নিরাপত্তা বা ইন্টারন্যাশনাল প্রোটেকশন, বা ইতালিয়ান ভাষায় প্রতিসিয়নে ইন্টারন্যাশনালে যেটাই আমরা বলি না কেন, সেটা শুধুমাত্র ইতালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা পুরো বিশ্বব্যাপী একই রুলস তারা অনুসরণ করে। অর্থাৎ আপনার নিজ দেশ যখন আপনি ছেড়ে আসবেন, সেই দেশটা আপনি কিসের জন্য ছেড়ে আসছেন, বা আদৌ আপনার জীবনের হুমকি কি রয়েছে কিনা, সেটা রাজনৈতিক হতে পারে, সেটা জাতিগত নিধন হতে পারে, সেটা কোনো মহামারী হতে পারে, সেটা কোনো যুদ্ধ হতে পারে, যে কোনো, বা আপনার যদি পারিবারিক ক্রাইসিস থাকে, যেটা একেবারেই আপনার নিজের জীবনের হুমকি রয়েছে, বা জীবনের আপনার যদি সেটা আত্মীয় স্বজন হয়, বা আশেপাশের প্রতিবেশীর মাধ্যমে যদি আপনি হুমকি পেয়ে থাকেন, যেখানে স্পষ্টতই আপনার জীবনের রিস্ক রয়েছে আপনার দেশে ফিরে গেলে, তখনই আপনি নিজের দেশ ব্যতীত অন্য একটা দেশে আপনার জীবন বাঁচানোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার। এটাই হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা। সো আমরা এখানে আসার পরে আমরা যদি মনে করি যে এখানে ইতালিতে আমি আসছি, আমি এখানে কাজ করব, এখানে আমি টাকা ইনকাম করব, জাস্ট আমি বৈধ হওয়ার জন্য এই একটা কেস করা, যেটাকে আমরা বলি, বা আমি কেস করে এখানে আমি বৈধ হয়ে যাব, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আজিলো বা অ্যাসাইলাম, যেটাকে ইংলিশে অ্যাসাইলাম পিটিশন বলে, আশ্রয় আবেদন বাংলায়, এবং আজিলো ইতালিয়ানো। যে আজিলো আপনি করতেছেন সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল প্রোটেকশনের অধীনে। সো আপনাকে যে কথাগুলো বলতে হবে, যে কথাগুলো আপনি বলবেন কমিশন অফিসারের সামনে, সেগুলো অবশ্যই অবশ্যই অতীব ঝুঁকিপূর্ণ। আপনার এবং আপনার পরিবার হুমকিতে রয়েছে, আপনার জীবন হুমকিতে রয়েছে স্পষ্টতই, এবং আপনার পরিবারের কন্টিনিউ হুমকির মধ্যে রয়েছে। এটা আপনাকে অবশ্যই বলতে হবে যদি আপনি আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে আবেদন করে থাকেন। আর আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই এখানে আশ্রয় আবেদনই করি, বিশেষ করে যারা অবৈধভাবে প্রবেশ করি এখানে। সো বুঝতে পারতেছেন যে এটা আপনার কি ধরনের কথা বলতে হবে। আমি গত বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলছি যে এটা আমরা বলি সবসময় নর্মালি, আমার ব্যবসাতে লস হয়েছে, আমি প্রতারণার শিকার হয়েছি, আমি অসুস্থতা বা বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো আমরা বলি, সেগুলা একটাও আন্তর্জাতিক নিরাপত্তার অধীনে পড়ে না। তো আপনি বলতে পারেন কিভাবে তাহলে অনেকেই কাগজ পাচ্ছে এই বলে। যেটা পাচ্ছে সেটা হচ্ছে প্রতিষ্ঠান স্পেশালে, অর্থাৎ ইতালিতে যেহেতু শ্রমিকের ঘাটতি রয়েছে, বা এখানে আপনার শ্রমিকের প্রয়োজন, সো তারা আরেকটা মোটিভ বা বিভিন্ন ধরনের মোটিভও দিয়েছে, যেটার মাধ্যমে তারা এই কার্ডগুলো প্রদান করে থাকে। সো আপনার ওই দিকে ফোকাস করার কোনো প্রয়োজন নেই, যেটা আপনি পরবর্তীতে চিন্তা করতে পারেন। প্রথমেই যখন আপনি কমিশন দেবেন, আপনার ফোকাস করতে হবে অনলি কমিশন, যে কমিশন আপনাকে কি ধরনের প্রশ্ন করে, আপনি কি ধরনের উত্তর দিচ্ছেন। পরবর্তী সময়ে যখন আপনি এখানে থাকবেন, এখানে সমাজের সাথে আপনি মিশে যাবেন, আপনি ইতালিয়ান ভাষাতে কথা বলতে পারবেন, আপনি ইতালিয়ান আইন সম্পর্কে জানবেন, আপনি ইতালিতে কাজ করবেন, ইতালির সরকারকে ট্যাক্স দিবেন, অ্যান্ড দেন আপনি একটা স্পেশাল প্রোটেকশন পেতে পারেন। সেটা হচ্ছে পরের চ্যাপ্টার। যেহেতু আপনি এখন কমিশন দেবেন, আপনাকে অবশ্যই এটা প্রুফ করতে হবে বা প্রমাণ করতে হবে যে আপনার নিজ দেশে, অর্থাৎ বাংলাদেশে, আপনার নিজের ব্যক্তিগত মৃত্যু ঝুঁকি রয়েছে, এবং আপনার পরিবার হুমকিতে রয়েছে। আর এটা আমি আবার মনে করে দিচ্ছি যে বাংলাদেশ এই মুহূর্তে পায়ে সি করো, অর্থাৎ নিরাপদ দেশের তালিকায় রয়েছে। সেটা শুধুমাত্র ইতালি করছে ব্যাপারটা এমন না, এখন ইউরোপীয় ইউনিয়ন থেকে স্যাটিসফাই সেটা যে বাংলাদেশ নিরাপদ দেশ। সো এটা যে 8টা দেশ রয়েছে, বা কিছু কম বেশি হতে পারে,
সেখানে বাংলাদেশ একেবারে প্রথম 1 নাম্বার পজিশনে রয়েছে যে বাংলাদেশ নিরাপদ দেশ। তো বুঝতেই পারতেছেন যে এখন এই কঠিন রুলসগুলোর মধ্যে আপনাকে কমিশনটা কিভাবে দিতে হবে বা আপনি কমিশনে কিভাবে কথা বলতে হবে। আমি আবার বলতেছি, যখনই আপনার দেশ আপনার কাছে অনিরাপদ মনে হবে বা আপনার কাছে মনে হবে যে আমার দেশ আমার জন্য সেফ নয়, আমার জীবনের জন্য, আমার পরিবারের জন্য, আপনি অন্য একটা দেশে আশ্রয় আবেদন করতে পারবেন। সেটা বিশ্বের যে কোনো দেশে হতে পারে। সো আমি ইতালিতে আছি, ইতালির কথা বলতেছি। ইতালিতে যেহেতু আছেন সবাই আপনাদের নিজের ব্যক্তিগত যে হুমকি রয়েছে সেটাই বলবেন। অ্যান্ড দেন কমিশনের সেকেন্ড অডিয়েন্সার যেটাকে বলে, আপনি যে রায়টা হবে সেটার বিপরীতে যে আপিল করবেন সেটার পরবর্তী সময়ে আমি বেশ কিছু ভিডিওতে বলছি, ইভেন এই ভিডিওতেও কথা বলছি যে আপনি নিয়মিত এখানে ট্যাক্স প্রদান করলে, এদেশের আইনকে সম্মান করলে, এদেশের রুলস মেনে চললে, ইতালিয়ান ভাষায় কথা বলতে পারলে, তাদের সংস্কৃতিকে যদি আপনি পছন্দ করেন, তাদের সাথে চলাফেরা বা কথাবার্তা যদি সব কিছু আপনার ঠিক থাকে, এই দেশে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন, আপনি কোনো ইনভেস্ট করতে পারেন, ব্যবসা করতে পারেন, তাহলে আপনি স্পেশাল প্রোটেকশন পেতে পারেন। যাই হোক, আপনাদের নতুন যারা প্রতিনিয়ত ঢুকতেছে ইতালিতে, নতুন বলকান কান্ট্রি হয়ে বা লিবিয়া হয়ে, তাদের সঠিক গাইডলাইন না জানার কারণে যে কমিশনে গিয়ে কী ধরনের কথা বলতে হবে, আমি কমিশনের ব্যাপারটা স্পষ্ট করে অনেক ভিডিওতে বলছি, আবার আমি কিছু বলতেছি। আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে কমিশনে আপনি যে কথাগুলো বলবেন সেটা অবশ্যই আপনার জীবনের হুমকি রয়েছে। এটা আপনি সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একজন ব্যক্তি, যেটা আমরা বাংলাদেশে যেটা নর্মালি দেখি, সমকামী এবং লেসবিয়ান যে বিষয়টা, এইটা যদি আপনি থাকেন, যদি আপনি সংখ্যালঘু হয়ে থাকেন, যদি আপনি এখানে নারী হয়ে থাকেন বা দর্শিতার যে ব্যাপারটা, দর্শনের যে ব্যাপারটা বাংলাদেশে ঘটে, সেই ধরনের যদি কোনো হিস্টোরি আপনার থাকে, আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাসাইলাম বা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে। প্রথম কমিশনই আপনি পজিটিভ পেয়ে যাবেন। আর যেহেতু নর্মালি আমরা সাধারণত সবাই আমরা কমিশন দিই, সো আমাদের আন্তর্জাতিক রিফিউজি স্ট্যাটাস যেটা 5 বছরের যে স্ট্যাটাসটা, সেটাও আমাদের আসতে পারে যদি আপনি বাংলাদেশে একেবারেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং আপনার মৃত্যুর হুমকি রয়েছে বাংলাদেশে। এটা যদি আপনি প্রুফ করতে পারেন তাহলে আপনি এখানে রিফিউজি স্ট্যাটাসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই স্ট্যাটাসটা পেতে গেলে অবশ্যই আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক রয়েছে এরকম যদি বলেন, তাহলে অবশ্যই এই স্ট্যাটাসটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনাকে তারা আপনার স্টোরিটা বিশ্বাস করে, তাহলে যেটা দেবে সেটা হচ্ছে প্রতিসিয়ন ইন্টারন্যাশনালে এখানে আপনাকে আশ্রয় দেবে। আর এই 2 বছরের যে ডকুমেন্টসটা আপনাকে দেবে প্রতিসিয়ন ইন্টারন্যাশনালে, সেটা দিয়ে কিন্তু অবশ্যই আপনি বাংলাদেশে যেতে পারবেন না। যদি আপনি চান যে আমার কমিশনের রেজাল্টটা পজিটিভ করার কোনো প্রয়োজন আমার নেই, আমি কাট পাবো অ্যান্ড দেন আমি বাংলাদেশে যাব, তাহলে আমি মনে করি যে আপনাকে অবশ্যই দ্বিতীয় অডিয়েন্স অর্থাৎ সেকেন্ড কমিশন আমরা যেটাকে বলি, সেখানে আপনাকে তাকিয়ে থাকতে হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে। প্রতিসিয়নে স্পেশালে যদি আপনি পান তাহলে অবশ্যই আপনি বাংলাদেশে যেতে পারবেন। আবার বলতেছি, প্রতিসিয়নে ইন্টারন্যাশনালে 2 বছর এবং প্রতিসিয়নে স্পেশালেও 2 বছর। সো আপনি প্রতিসিয়নে ইন্টারন্যাশনালে যেটা আপনার কমিশন রিজেক্ট করছে, আপিলে গিয়ে যদি আপনার সেটাই বলবৎ থাকে, তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন না। আপনাকে প্রতিসিয়নে স্পেশালি দিয়ে বাংলাদেশে যেতে হবে। তারপরও আমি মনে করি এটা যখন আপনি পাবেন, বিশেষ করে প্রতিসিয়ন স্পেশালে সাথে সাথে না যাওয়াটাই সবচেয়ে উত্তম। যদি আপনি কার্ড পাওয়ার পরে, যেটা আপনি কমিশনে বললেন যে বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি রয়েছে আপনার, কিন্তু কার্ড দেওয়ার সাথে সাথে আপনি বাংলাদেশ চলে গেলেন, অ্যান্ড দেন যখন আপনি এটা নবায়ন করতে যাবেন সেটা একটা সমস্যা হতে পারে। আর এর চেয়ে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে, যখন আপনি ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু আপনার ভিসাটা প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা ল্যান্ডি প্রসেসিং হবে। এই ব্যাপারগুলো মাথায় রেখে দেন আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। যাই হোক, যদি কমিশন সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমার ভিডিওগুলো স্ক্রল করতে পারেন, নিচের দিকে যেতে পারেন। কমিশন সংক্রান্ত ব্যাপক আলোচনা আমি করছি প্রত্যেকটা ভিডিওতে। আশা করি আপনাদের কমিশনে মোটামুটি 5% হলেও আপনাদেরকে সহযোগিতা করবে আমার ভিডিওগুলো। যাই হোক, নতুন আপডেট থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।